হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। এক মাস পরে মেয়ের কাছ থেকে বেরোচ্ছি। বেরোনোটা জানো কতটা কঠিন হতে পারে, তো কিছু করার নেই, বেরোতে তো হবেই। তো মেয়ের সঙ্গে আর ভিডিও তোলা হয়নি। বেরিয়ে গেলাম রাস্তায়। 150 কিলোমিটার রাস্তা ছিল, আমরা 4 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। গুজরাটে সানরাইজ একটু দেরিতে হয়, তাই যখন আমরা বেরোলাম বেশ অন্ধকার ছিল। যাই হোক, রিলায়েন্স গ্রিন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে আমরা টাটা দিয়ে রাজকোট এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। রাজকোট এয়ারপোর্টটা এখন হিসার নাম নিয়েছে। ভেবেছিলাম গাড়িতে উঠিয়ে বেশ ঘুমিয়ে পড়বো, কারণ ভোরবেলা ওঠার তাড়াতে একদমই রাত্রে ঘুম হয়নি। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর এত সুন্দর রাস্তা আর প্রকৃতি দেখে আর ঘুমোতে ইচ্ছে করেনি। আর ভাগ্যিস ঘুমোয়নি, তাহলে এত সুন্দর একটা সানরাইজ দেখা থেকে মিস করতাম। সারা রাস্তা মেঘ বাতাসের সঙ্গে খেলা করতে করতে অবশেষে প্রায় 7টার সময় পুরো সূর্য দেখা গেল। মেঘে ছেড়ে আসার সময় ভিডিওটা আর করা যায়নি, করা যায়ও না, কারণ আবার কবে মেয়ের সঙ্গে দেখা হবে সে তো ছুটি নেই, আর এই থাকে মগের মূল্যকে। তাই জন্য মনটা খারাপ লাগছে। সব থেকে খারাপ লাগছে এটা ভেবে আমার চলে যাবো, আমরা ওখানে গিয়ে আবার তো দুজন থাকবো, সবাই মিলে থাকবো, কিন্তু মেয়ে তো সেই ঘরে গিয়ে একা একা, একটা ফাঁকা ঘরে কেমন একটা লাগবে, সেটাই মনে হচ্ছে। কিছু করার নেই, করতেও ফাফড়া উফড়া খাচ্ছি। রাস্তায় বেরোলে কিন্তু কষ্ট হবে না, মোটামুটি এখন এরকম উঠেছে, ভালোই লাগলো। লোকেরা এরকম প্লেটের মধ্যে চা নিয়ে সুকসুক করে খেয়ে নেয়, ড্রাইভাররা বেশি করে এই প্লেটে খায় আর চুকচুক করে, আর হচ্ছে মাওয়া খায়। আপনাকে এতক্ষণ করে দেখানো হচ্ছে। গুজরাটের রাস্তাগুলো দারুণ, একেবারে ঝা চকচক করছে। যদিও এখন আমাদের এখানেরও হাইওয়েগুলো দারুণই চকচক করে, তবুও মনে হচ্ছে গুজরাটের রাস্তাগুলো একদম ঝা চকচক করছে। বলুন কেমন লাগছে? আপনার মেয়েকে ছেড়ে যাচ্ছেন 1 মাস বাদে, কেমন লাগছে? আমি এসেছিলাম, ঘুরলাম ফিরলাম, মেয়ের সঙ্গ দিলাম, আবার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি। এই জীবন, এই তো জীবন। ওরম বলে উপরে উপরে না সবাই ওরকম বলে আর কি। এখন নিনি, তুমি নাও। জল কোথায় ধরবো? জল রাখবো কি? চেক ইন করার পরে ইয়ে হবে। 4 ঘন্টা করে করে আমরা বেরিয়েছি হচ্ছে 5:30টায়, এখন বাজে 8টা। আমাদের ফ্লাইট হচ্ছে 12:20-তে। প্রচুর আগে আমরা পৌঁছে গেছি। আমরা জানি 4 ঘন্টা রাস্তায় লাগবে, খেতে লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে করে 4 ঘন্টা ধরেই বেরিয়ে গেছি। পৌঁছে গেছি রাজকোট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হচ্ছে আগে একটা ছিল ছোট্ট একটা এয়ারপোর্ট, সেখানেও আগেরবার গেছিলাম, ছোট্ট ছিল। আর এটা বড় হয়েছে, কিন্তু কিছু সেরকম বড় কিছু এখনো তৈরি হয়নি, মানে তৈরি হচ্ছে, চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে। হিসারের এয়ারপোর্টে একদমই ব্যস্ত নয়, খুব কম সংখ্যক এখান থেকে ফ্লাইট ওড়ে, তাই জন্য এখানকার CISFরা অনেক কিছু গল্প করলো, মমতা দিদি, ভোট, হ্যান ত্যান নিয়ে। আবার আমার বরকে বললো, এখন তো দেখে আপনাকে মনে হচ্ছে না আপনি রিটায়ার করে গেছেন। যাই হোক, আমরা মোটামুটি দিকে গিয়ে অনেকক্ষণই বসেছিলাম। সেদিন আমরা ফ্লাইট মিস করেছি, আর আজ হচ্ছে 4 ঘন্টা আগে। আমরা এখন বাইরেই বসে আছি, আমাদের এখনো লাগেজ ড্রপ হয়নি, কারণ লাগেজ এত তাড়াতাড়ি নেবে না, বললো একটু পরে। আর এটা একটু ছোট একটা জাস্ট ইয়ে করে রেখেছে, মানে টেম্পোরারি কিছু একটা করে রেখেছে। বোর্ডিং পাস মিলে গেছে, এখন হচ্ছে ইন্তেজার। 12:30, এখন বাজে হচ্ছে 10:05। তখন ধরে হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। তার মাঝখানে আমরা খাবার দাবার নিয়ে এসেছি, খাবো, গোপালকে একটু খেতে দেবো, দিয়ে নিজেরা একটু খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন গোপালকে দেওয়া হলো, দিয়ে আমরা এখন পাচ্ছি। কারণ খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি, কালকে একাদশী ছিল, তো আজকে হচ্ছে খিচুড়ি বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে লাঞ্চে আছে। আমরা মালপোয়া খাচ্ছি, দুটোই মাত্র দোকান আছে, সেখানে হচ্ছে গুজরাটি স্টিচ
পুরো আমার বড় একটা লাগেজ আছে এইসব নেওয়ার জন্য। বাড়িতে গিয়ে একদিন দেখাবো যে কী কী কেনা হয়েছে। প্রচুর দাম, স্বাভাবিক ব্যাপার, এয়ারপোর্টের ভেতরে বেশি দাম হলো। তো এয়ারপোর্টটা দুটোই মাত্র দোকান, এখানে বসতে, এটা হচ্ছে বসতে দিয়েছে, জাস্ট গেটটা খুলেই রানওয়ে চলে যেতাম। গোলাও গোলাও ওটা নিজেরটা, এটার ভিতরে ঢুকিয়ে দাও, আমি ওখানে গিয়ে বসছি। ইয়ে করে এই জন্য আমার এয়ারপোর্টে আসতে ইচ্ছে করবে। ট্রেনে একটা হাওড়া স্টেশনে কফি খেতে পড়েছে 50 টাকা, এটা হচ্ছে 200 টাকা 200 টাকা। কেন কে জানে এত দাম নেই। অনেকক্ষণ বসে থাকার সময় এই পেন্টিংটা খুব নজর কাটছিল, আর লেখা ছিল হচ্ছে পিথোরা আর্ট। তো আমি চলে গেলাম গুগল বাবাজির কাছে। গুগল বাবাজির থেকে জানলাম এটা হচ্ছে গুজরাটের ট্র্যাডিশনাল আর্ট। 7টা ঘোড়া 7টা গুজরাটকে যে 7টা পাহাড় দিয়ে ঘিরে থাকে তাকে রিপ্রেজেন্ট করছে। যে স্টেটের যে যে ট্র্যাডিশনাল আর্ট থাকে সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমি ওটা কাশ্মীরেও দেখেছি, আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ও আছে দুর্গা ঠাকুর। তো চলো ভালো করে পিথোরা আর্টটা তোমাদের দেখিয়ে দিই। কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। এটা একটা কাপড়ের ওপরে ইয়ে করা, ফেব্রিক টাইপের কিছু দিয়ে করা। এই 7টা ঘোড়া নাকি রিপ্রেজেন্ট করে 7টা পাহাড় দিয়ে যে গুজরাটটা ইয়ে করা, সারাউন্ড করা, সেটাকে নাকি 7টা ঘোড়া রিপ্রেজেন্ট করে। এরকম কিছু আমি গুগল থেকেই দেখেছি, আমি জানি। সোনার লোকটা চলে গেছে। অনেক ওদের ওয়েট করে 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 হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ের পরে আমরা যাবো হচ্ছে কলকাতায়। সেটা 50 মিনিটের যাত্রা। डालने के राष्ट्र से जोड़ने के लिए समर्पित है। हम इस मौके के शुक्रगुजार की आशीर्वाद की सेवा कर सके। आशा करते हैं जल्दी अपने उड़ान के लिए इंडिगो का चयन करें। धन्यवाद। ध्यान दीजिए, यात्रियों से निवेदन है लैंडिंग के लिए स्थान पर बैठे रहिए। कुर्सी की রাজকোট থেকে মুম্বাই লাগলো হচ্ছে 50 মিনিট। 50 মিনিটে আমরা পৌঁছে গেছি। বাইরেটা ভালোই লাগছিল, কিন্তু রোদের জন্য ক্যামেরাতে ছবি আসছিল না। সুন্দর সুন্দর মেঘ ছিল। চলো থাকো আমাদের সঙ্গে, লাস্ট পর্যন্ত দেখো। এই ভদ্রলোক এত সোনা গয়না পড়েছিল যে আমি একটু ভিডিও করতে বাধ্য হলাম। ওনার দাঁতটাও সোনার ছিল, কিন্তু সামনে থেকে তো আর ভিডিও করতে পারিনি, তাই জন্য একটু পেছন থেকেই ভিডিও করলাম। এয়ারপোর্টে নেমে গেছি। আজকে আমরা প্রথম জীবনে মুম্বাই আসলাম, তার আগে কোনোদিন আসেনি। দেখানোর মতো কিছু নেই, কারণ আমাদের একটা আর হচ্ছে 2:50 আওয়ার নিয়ে, তো আমাদের যেতে হবে। চলো। পাইলটদের জীবনটা কি ভালো না? আমার তো বেশ ভালো লাগে। একবার এখান থেকে ওখানে উড়ে যায়, ওখান থেকে উড়ে যায়। আমি জানি না ওনাদের বোর লাগে কিনা, কিন্তু আমার তো মনে হয় চলো চলো। কত কিছু করতে পারে রে, উঁচুতে লাগছে দেখো। আমাদের বাইরে বেরিয়ে আবার 25 নম্বর গেট দিয়ে আবার ঢুকতে হবে, তাই জন্য আমরা এখন এক্সিট করছি, করে আবার এন্ট্রি নিতে হবে। খুব বেশি সময় পাওয়া যাবে না হয়তো। আচ্ছা, এয়ারপোর্টগুলো এত চকচক করে, আমাদের স্টেশনগুলো কেন এত চকচকে হয় না? সেটাও তো এরকম চকচক করতে পারে, কিন্তু সেখানে আমরা দেখি একগাদা নোংরা। অবশ্য জনচাপের জন্য হয়তো এরকম হয়। এরকম বেশ সুন্দর পরিষ্কার ঝাঁচক থেকে যদি ইয়ে হতো স্টেশন, তাহলে বেশ ভালোই লাগতো। মুম্বাইয়ের স্টারদের মতো মুম্বাইয়ের এয়ারপোর্টে ঝকঝক করছে, ঝকঝক ঝকঝক। কিন্তু আমাদের কিন্তু বেশি সময় নেই। কি সুন্দর কি সুন্দর শিশেল দিয়ে করা, সুন্দর লাগছে না?
আরাম সে বসো আর শান্তি সে খাও। সুন্দর কি সুন্দর কি সুন্দর জিনিসপত্রগুলো, ওয়াও ওয়াও ওয়াও। 15 মিনিট লেট করে দিয়েছে, 10 না 20 মিনিট লেট করে দিয়েছে। এবেলায় দোষ নেই, আমরা 10 মিনিট লেট করেছিলাম, সেই জন্য আমাদের করেনি, আমাদের সেদিন টিকিটটা যেতে দেয়নি, বোর্ডিং করতে দেয়নি। আজকে যে নিজেরা 20 মিনিট লেট করেছে, এটা বলা উচিত না। সকাল থেকে একই ভিডিও করে যাচ্ছে। Even if you fly frequently, a safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seat belt by inserting the metal rafts. आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े, तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें। এখনো কিছু বলছে না, বলছে মৌসুম খারাপ হয়, এর জন্য আপনারা একটু সিট বেল্টটা বেঁধে বসুন। এখনো বলছে না নামবো নামবো, কখন নামবো কি জানে। সেই সকালবেলা বেরিয়েছি, 12 ঘন্টা অলরেডি, আর একটুখানি হলে হয়তো হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ আমাদের ফ্লাইটে রেখে তারপরে আমরা যখন নামলাম, অসম্ভব সুন্দর একটা সানসেট দেখলাম, বলার মতো না, এত সুন্দর সানসেটটা লাগছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে মনে হয় আমার প্রকৃতির সঙ্গে একটা সুন্দর একটা সংযোগ তৈরি হয়েছে। সকালে সানরাইজ, বিকেলে সানসেট দেখতে দেখতে সোজা একদম কলকাতার রানওয়ে, একদম বাড়ির কাছে পৌঁছে গেলাম। চলে এসছি 1 মাস পরে কলকাতা। অনেক দিন হয়ে গেল কলকাতা থেকে, আহা কি ভালো লাগছে, কি ভালো লাগছে। বাংলা শুনলে আর বাংলা বললে, তার মধ্যে এসে হচ্ছে বৃষ্টি। তো আবার নতুন করে কাল থেকে শুরু হয়ে যাবে কলকাতা।